নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি। ভিলেজ ব্লগ উইথ সরবরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বাড়িতে এই যে কালবাউস মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। গরমে কোনো মশলা দেবো না, তেমন হালকা পাতলা একটু জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল রান্না করব। বন্ধুরা, এই গরমের ভিতরে বেশি মশলা জাতীয় তরকারি খাওয়া সম্ভব হচ্ছে না, সবারই কম বেশি শরীর খারাপ হচ্ছে। এই জন্য আজকে যে কালবাউস মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব, শুধু জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। এখন প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নেব। চুলা জ্বালিয়ে নিয়েছি, এখন রান্নার জন্য কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। তেল গরম হতে থাকবে, আমি মাছের লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এখন ওই মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমি মাছগুলো এই যে লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠাই নেব তেল ছাড়িয়ে। এখন আমি এই যে মাছ ভাজার তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখন এই যে আলু ধুয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এখন এই পরিমাণ মতো জল দিয়ে দেবো। আগে থেকে ধুয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দেবো। আমার তরকারিটা সুন্দর জাল হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো।
আমার তরকারি জাল হয়ে গেছে, এখন নামিয়ে তেলের উপরে দেবো। কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। এখন আমি তরকারিটা দিয়ে দেবো। এই যে জিরে বেটে রাখছি, এখন আমি এই জিরে বাটাটা দিয়ে দেবো। আমার মাছ দিয়ে আলু রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব।